কিশোরপুর দুই অঞ্চলের মহিষকোট কাণ্ডের পিছনে কি ঘটনা জানালেন পঞ্চায়েত সদস্য। গ্রেপ্তার এক, অন্য এক ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করে আদালতে তোলে খানাকুল পুলিশ। খানাকুল থানার কিশোরপুর দুই পঞ্চায়েতের মহিষকোট কাণ্ডের মোড় ঘুরল এই পঞ্চায়েতের সদস্য শেখ জুম্মাত আলীর বক্তব্যে। তিনি পরিষ্কার দাবি করেছেন এটা কোনো খুনের ঘটনাই নয়। এই বিষয়ে তিনি বলেন, ঘটনার সূত্রপাত হয় গতকাল তার ভাইয়ের দোকানে ভাঙচুর এবং লুটপাটকে নিয়ে। সাথে সাথেই তারা ঘোষপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। তারপর পুনরায় তার ছেলে ও ভাইদের প্রতি চড়াও হয় দুষ্কৃতীরা। তারা মারধরও করে এবং আহতও হয় তাদের বাড়ির অনেকেই। তার দাদা জানান, এই ভাঙচুর লুটপাট মারধরের ঘটনায় তারা প্রায় 12 জনের নামে এফআইআর করেন। শেখ জুম্মাত আলীর দাদা জানান, অভিযুক্তদের ধরতে পুলিশ এলে পালাতে গিয়ে ওই মৃত ব্যক্তি শেখ একরামুন আলী পড়ে যান। তাকে আরামবাগে একটি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অথচ এটাকে ইচ্ছাকৃতভাবে খুনের রং চাপানোর চেষ্টা চলছে। এটা দুঃখজনক। জানা গেছে, এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত বাপি মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করেছেন। একই সঙ্গে এদিন আরও একটি ঘটনায় খানাকুল থানার রামচন্দ্রপুর থেকে অরবিন্দ বাগ, ভাস্কর দলুই, শ্রীরাম ভাঙি নামে আরও 3 জনকে গ্রেপ্তার করে খানাকুল পুলিশ। সকলকে আজ মেডিকেল টেস্ট করিয়ে আরামবাগ আদালতে তোলা হয়। আরামবাগ টাইমসের রিপোর্ট। আচ্ছা, কি হয়েছে একটু বলুন। আমি কিশোরপুর 2 নম্বর অঞ্চলের সদস্য শেখ জুম্মাত আলী। গতকাল একটা ঘটনা ঘটে, যার কারণে আমাকে লোকাল প্রশাসন, আমাদের ঘোষপুর ফাঁড়ি, সেখানে যেতে হয়। গিয়েছিলাম সেখানে। তারপরে একটা খবর আসে আমার কাছে যে আমার ভাইয়ের দোকান ঘর ভাঙচুর হয়েছে, দোকান লুটপাট হয়েছে। আমি সঙ্গে সঙ্গে এলাকার প্রশাসনকে খবরাখবর করি। তারপরে আমরা দেখি যে আধ ঘন্টার মধ্যে আবার আমার ছেলে এবং আমার ভাইদের প্রতি বিতর্কিত হামলা হয়। তাদেরকে ইনজিওর করে, তাদেরকে চড়াও হয়, মারধর করে এবং ফেলে তাকে বলা হয় জানে মেরে দেবো, এইসব নানা রকম হুমকি দেওয়া হয়। আমি তখন অলরেডি খানাকুল আমাদের ঘোষপুর ফাঁড়িতে ছিলাম, অফিসারদের সঙ্গে কথাবার্তা বলছিলাম। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই একটা দুঃখনীয়। মৃত্যু কখনোই কাম্য নয়। আমার কাছে যতদূর খবর রয়েছে, এটা স্ট্রোক জাতীয় মৃত্যু, অত্যন্ত দুঃখজনক। মৃত্যু নিয়ে আমি কোনো রকম রাজনীতি করতে চাই না। আমি যেহেতু প্রশাসনের একজন সদস্য, আমি প্রশাসনের প্রতি আস্থা ভরসা রাখব, আছে, থাকবে। আমি পুলিশি প্রশাসনের আমরা সুযোগ সুবিধা বা সহযোগিতা পেয়েছি। আমরা এফআইআর করেছি, তার সঙ্গে সঙ্গে তার ফল 2 জনকে অ্যারেস্টও করেছে। আমি চাইব দুষ্কৃতীরা সবাই অ্যারেস্ট হোক। কিন্তু এই যে চাপিয়ে দেওয়া রাজনীতি চলছে, এটা কখনোই আমরা আশা করি না। কারণ আমরা সংবিধানকে মান্যতা দিই, সাথে সাথে আমরা যা প্রশাসন রয়েছে নিরপেক্ষতা ভূমিকা নিয়ে তারা তদন্ত করবে, এটাই আমরা বলবো। আমি সকলকেই বলবো যে এলাকায় শান্তি থাক, সুষ্ঠু একটা পরিবেশ গঠন হোক, সুন্দর, সকলে মিলে আমরা শান্তির সঙ্গে বসবাস করি। এটাই আমি আবেদন রাখবো মানুষের কাছে। যেহেতু আমি একজন জনপ্রতিনিধি, এলাকার পঞ্চায়েত মেম্বার, কিশোরপুর 2 নম্বর অঞ্চলের একজন সদস্য, এই বার্তায় আমি সকলকে দিতে চাই। সকলে ভালো থাকবেন। দেখি
কোথায় গেছে লালটুদা?